আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে কোনোটা না দিয়ে বন্দা অবস্থায় রেখে দিই। ও বান্দারে, তোমাকে সন্তান দেওয়ার অধিকার কারণে তোমার স্ত্রীকে দোষারোপ করা যাবে না। স্ত্রী সন্তান কেন হয়েছে, মেয়ে সন্তান কেন হয়েছে, জন্য স্ত্রীকে দোষারোপ করা যাবে না। স্ত্রীকে দোষারোপ করা এটা আইয়ামে জাহেলিয়তের যুগের অভ্যাস ছিল। কোরআনুল কারীম আল্লাহ বলেন, সেই যুগের মানুষদেরকে যখন কোরআন কোনো মানুষকে যদি সংবাদ দেওয়া হতো তোমার কন্যা সন্তান হয়েছে, সে তখন মন খারাপ করে ফেলতো, নিজেকে লজ্জাবোধ করত, মানুষের সামনে প্রকাশ করত না। এমনকি অনেক ভাইয়েরা এমনও ছিল কন্যা সন্তান হওয়ার কারণে জীবিত অবস্থায় মাটির মধ্যে পুঁতে ফেলতো, তারা লজ্জার কারণ মনে করত। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, তোমরা কন্যা সন্তান হওয়াকে দোষের কারণ মনে করো, দোষ বলে মনে করো, খারাপ বলে মনে করো, মাদের দোষ দাও। বাস্তবে তা নয়, তোমাকে কন্যা সন্তান দিয়েছে মানি আমার আল্লাহ তোমাকে মহব্বত করেছে। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, আপনার বান্দাদের উপর যখন আপনি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যান, বান্দাদের উপর যখন আপনি দয়া করতে চান, মায়া করতে চান, তখন আপনি কি করেন? আল্লাহ বলেন, আমার বান্দাদের উপর আমি রহমতের বৃষ্টি দান করি। হযরত মূসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, যদি এর চেয়েও বেশি মহব্বত করেন, যদি আরো বেশি মহব্বত করেন, তখন কি করেন? আল্লাহ বলতেছেন, আমার ওই বান্দার ঘরের মধ্যে আমি মেহমান পাঠাই। আমাদের কারো ঘরে মেহমান আসলে অনেকে মন খারাপ করে ফেলে, অনেকে বলে ঘরের খাবারের কিছুই নাই, কেন মেহমান এসেছে, কেন তোমার আত্মীয় এসেছে, স্ত্রীকে দোষারোপ করে। অনেক স্ত্রী আছে নিজের স্বামীকে দোষারোপ করে, তোমার ভাই কেন প্রত্যেক দিন আসে, তোমার ভাই তোমার বোন কেন আসে, আসার কি দরকার, আমরা তো খাইতে পাচ্ছি না, সে কেন বারবার এসে ডিস্টার্ব করে। এই কথাগুলো আমাদের সমাজে বলে। না না, বলা যাবে না, বলা যাবে না। আল্লাহর নবী বললেন, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে বলতেছেন, আমার বান্দাদের উপর যখন আমি মহব্বত করি, যখন দয়া দিতে চাই, তার ঘরের মধ্যে আমি মেহমান পাঠাই। তার ঘরের মধ্যে কি পাঠাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামি খায়রুন? ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মা আরাফতা ওয়া মান লাম ইয়ারিফ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি, ভালো কাজ কোনটি, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা, আপনি আমাকে বলুন না। আল্লাহর নবী বললেন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হয়েছে অপর ব্যক্তিকে খাওয়ানো, আর একটা সর্বোত্তম কাজ হয়েছেন চিনা না চিনা সকল মানুষকে সালাম দেওয়া, সালাম দেওয়া। সুবহানাল্লাহ। সর্বোত্তম কাজ হচ্ছে খাওয়ানো। আমাদের মধ্যে অনেকে খাওয়াইতে চায় না। আল্লাহর নবী বললেন, সর্বোত্তম কাজ, সর্বোত্তম কাজ, 2 নম্বরে সর্বোত্তম কাজ হয়েছেন মানুষকে খাওয়ানো, মানুষকে সালাম দেওয়া। আমাদের সমাজে সালাম চলে এসেছেন, ছোটরা শুধু বড়দেরকে দেবে, তাই না? সালাম দিব যখন ওহা ফোয়াক কলে ওহা বুড়ক কলে সালাম দিত নু, দাড়ি সাদা গিয়ে ওয়া বড় গিয়ে ইবে বাবলো বই তাকে ফোয়া যদি ডাকো দি যার উগ্র সালাম ন দে উসল্লাই, এই বিয়া দো ফোয়া তোর বাড়ি হডে তুই খারে ফোয়ারে যদি হইব মুকুর ফোয়ারি দক্ষিণ কত বড় বেয়া দবিতে ইতার মার বিয়ে খায় আয় ইতা আরোগ্য সালাম ন দে ইলে নয় হুয়া। আহা, ও বুড়ো মুরব্বী, তুমি কি আমার রসুল থেকে বড় হয়ে গিয়েছো নাকি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহি,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাইতেন, সর্বপ্রথম আমার নবী বাচ্চাদেরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ, সালাম দেওয়া এত উত্তম কাজ। আল্লাহর নবী বলেন, ও উম্মত রে, তোমাদের মধ্যে যদি কারো হিংসা থাকে, একে অপরের মধ্য থেকে যদি হিংসা দূর করতে চাও, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে চাও, সবাই যদি মিল মোহাব্বত তৈরি করতে চাও, তাহলে একটা কাজ করো। সেটা হয়েছে কি, আফশুস সালাম বাইনাকুম, একে অপরকে সালাম দাও, সালাম দাও, সালাম দাও, সালামের প্রচলন করো। এই সালামের মাধ্যমে মানুষের মধ্যে বন্ধন বেড়ে যায়, মোহাব্বত বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়, একে অপরের কাছে আসে। তোমরা বেশি বেশি সালাম দাও, এই সালামের মাধ্যমে তোমরা সকলে একই বন্ধনে আবদ্ধ হয়ে যাবা। আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন, রসুল নিজে সালাম দিতেন, আর আমরা সালাম দিই না, শুধু লইবেল্লাই এক করে চাই থাকি। সালাম দেয় যে দেয় সে 90টা নেকি পায়, সালাম যে নেয় সে মাত্র 10টা নেকি পায়। তারপরেও আর লনি এর বড় মনে করি হওয়া ন আর বোধকে বড় মনে করেছিল না। ইতো সৈন্য ফরে নাই মেম্বার সাহায্য, ইতো সৈন্য ফরে নাই এবার ইউনিয়ন পরিষদের দাঁড়াইছি, এটা আরোগ্য সালাম হানু দিল রে, হয় কি নয়? আহা, আপনি কি আমার রসুল থেকে বড় হয়েছেন নাকি? হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, সাহাবীরা যখন পাশ দিয়ে আসতেন, আমার রসুল সর্বপ্রথম সাহাবীদেরকে সালাম দিতেন। সাহাবীরা বলেন, রসুলের আগে আমরা কখনো সালাম দিতে পারতাম না। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, আমার নবী যখন ঘরে যাইতেন, দরজায় নক করার সাথে সাথে সর্বপ্রথম শব্দ বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকে দিতেন? স্ত্রীকে। আর দিনেও ঘর ঢুকি মত্তর ক্যাং করে যাওয়া, বার দি মত্তর হজ কিরো মুকুর মা খড়ে দরজা খুলতে দেরি হইলু, খড়ে গিয়েছ তুই মরে গিয়েছ না হন, তোর দি গজব পড়ছি না হন, ই নারা বোধকে নয় রেওয়া। আল্লাহর হেফাজত করো। আখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক কেমন ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে এসেছেন, প্রচন্ড খিদার যন্ত্রণা নিজে সহ্য করতে পারছে না, এত বেশি খিদা। ঘরে প্রবেশ করেছেন, আল্লাহর নবী ঘরে গিয়ে দেখতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো কোনো খাবার রেডি করে নাই, বসে বসে খেলা করতেছে, খেলা খেলতেছে। আমার নবী গিয়ে ধমক দেন নাই, গালি দেন নাই, শক্ত মন্দ বলেন নাই। রসুল গিয়ে বললেন, ও আয়েশা রে, তুমি হয়তো করতে ভুলে গিয়েছো, একটু আমাকে তরকারিগুলো দাও, আমি একটু রেডি করে দিই, তুমি রান্নার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, রসুল কত মোহাব্বত করতেন স্ত্রীকে। স্ত্রীকে মোহাব্বত করা এটা নবীর সুন্নাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী আমাকে এত বেশি মোহাব্বত করতেন, এত বেশি মোহাব্বত করতেন, কখনো রসুলের সাথে আমি খেতে বসেছি, একই প্লেটে দুইজনে খেতে বসতাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতাম, আমি যখন কোনো একটা গোস্ত খেয়ে হাড্ডিটা নিজের মুখে চুষে যখন ফেলে দিতাম, আমার নবী ওই হাড্ডিটা তুলতেন, আবার নিজের মুখে দিয়ে চুষতেন, আমার লালা তার জবানে লাগাইতেন। সুবহানাল্লাহ, এত মোহাব্বত করতেন। আল্লাহর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য হাদিসের মধ্যে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমি খেতে বসতাম, আমার নবী আমার সাথে খেতে বসতেন, যখন আমি গ্লাস থেকে পানি পান করতাম, পান করে গ্লাসটা রেখে দিতাম, যেখানে আমি ঠোঁট লাগিয়ে, যেখানে আমার মুখ লাগিয়ে পানি পান করেছি, আমার রসুল ওই জায়গায় মুখ লাগিয়ে আমার উচ্ছিষ্ট পানিগুলো পান করত। সুবহানাল্লাহ, কে মোহাব্বত, এটা কল্পনা করা যায়? এত মোহাব্বত রসুলের ঘরের মধ্যে ছিল। আজিয়ে তো আরা মোহাব্বত তো দূরের কথা, হওয়া স্ত্রী বেড়ায় নিজের ঘরের গোলাম, শুধু আর ঘরে খাম করি বেল্লাই, ইতির লগে হনদি সুন্দর কথা আর মুখ দিবাই নয়। সুন্দর কথা একদিন তালতো বোনের লগে বাইরে যাওয়া, খালতো বোনের লগে বাইরে যাওয়া, বাবির লগে বাইরে যাওয়া, মিষ্টি মিষ্টি কথা একদিন সব ঘর জালি যান, ইতার যেন হাত কুত্তো হরাই, ইতার যাইয়া রাখি দুঃখি মাত্রিতে বাগর ডেলে যাইগো, দোয়ানত যায় কিন্তু কি ওইটা দোয়ান ফুর সাত দোয়ানো ফোয়ারও সোয়ার খাই, ইতে সাত দোয়ানত যাইরে পর্যন্ত থাপ্পর খাই, এড়ে ইতার বাহাদুরিত্ব না চলে, ইতে বেড়াকিরি ঘরে যে গরম মাই দিয়ে আলি। এমন অনেক ভাইয়েরা আছেন, না 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 ভাইয়েরা,
যদি ঘরে শান্তি পেতে চান, ঘরে যদি গিয়ে আরাম পেতে চান, ঘরে গিয়ে যদি শান্তি পেতে চান, আগে আপনি ঘরকে শান্তির ঘরে রূপান্তরিত করুন। দায়িত্ব আপনার। আপনার দায়িত্ব কি? প্রথম ঢুকার সময় সুন্দরভাবে ঢুকেন। দোষ দেখেছেন, দোষটা আপাতত চুপ রাখেন, ঢুকে সালাম দিয়ে ঢুকেন। ঢুকার পরে স্ত্রী কি দিচ্ছে, কি আপ্যায়ন করতেছে এটা দেখেন। দেওয়ার পরে আস্তে 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 কথা বলুন। তারপরে যেখানে দোষ দেখেছেন দোষগুলো আস্তে আস্তে বলুন। কিরে ও মুকুর মা, ইতিল লেখা হওয়া ইতে কেন সুন্দর করলি নন না, ইন্দি ইয়ে কেন অ্যাঙ্গুরি করলি নয় না, ইল্লে কই দিলে ওয়া কাছে নয় ওয়া নয় ওয়া ইয়ার আইলে নগরে খোল্লে করেছি এনে ছাড়া গান খড়ে রে এ পিছে গো খড়ে রে লসে না তোলে ইল্লে গল্লি ঘর শান্তি আইব না ওয়া। আর যার ঘরে শান্তি নাই ইতে কোনোদিন পৃথিবীর মধ্যে কোনো জায়গায় যায় শান্তি পাই না পারে। এই জন্য ঘর হচ্ছে সবচেয়ে বড় শান্তির জায়গা। ঘর হচ্ছে সবচেয়ে বড় কিসের জায়গা? এই জন্য শান্তি যদি পেতে চান তোমার স্ত্রীর কাছে তোমার শান্তি পেতে হবে। এই জন্য আল্লাহ বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমার পোশাকের মতো। তুমি পোশাক পরার কারণে তোমাকে দেখতে সুন্দর দেখা যায়, পোশাক পরার কারণে তোমার শরীরে শীত লাগে না, তুমি পোশাক করার কারণে তোমাকে সবাই সম্মান করে। তেমনি ভাবে তোমার স্ত্রী যদি তোমার পাশে থাকে তোমার দুনিয়ার মধ্যে শান্তি বেড়ে যাবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাকের মতো, তোমরাও তাদের পোশাকের মতো। সুতরাং স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। স্ত্রীর মধ্যে ঘরের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন সর্বপ্রথম সালাম দিয়ে প্রবেশ করবেন। আফশুস সালাম বাইনাকুম। আল্লাহ রাসূল বললেন তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো, সমাজে সালামের প্রচলন করো। এর মাধ্যমে মোহাব্বত বেড়ে। হযরত মূসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, বুঝতে পারলাম আপনার বান্দাদের উপর যখন আপনি মোহাব্বত করেন এক নম্বরে বৃষ্টি দান করেন, আরো বেশি মোহাব্বত করলে মেহমান পাঠান। ওগো আল্লাহ, চূড়ান্ত মোহাব্বত করলে, সবচেয়ে বেশি মোহাব্বত করলে তখন কি করেন? আল্লাহ বলতেছেন তখন আমি ওই বন্দার ঘরের মধ্যে কন্যা সন্তান দান করি। ওই বন্দার ঘরে কি দান করেন ভাই? কন্যা সন্তান দান করেন। আল্লাহ বলতেছেন আমি যাদেরকে মোহাব্বত করি, যে দাম্পত্য জীবনকে আমি মোহাব্বত করি, যাদের সংসারকে আমি আল্লাহ মোহাব্বত করি, যাদেরকে আমি আল্লাহ নাজাত দিতে চাচ্ছি, যাদেরকে আমি আল্লাহ মুক্তি দিতে চাচ্ছি, তাদের ঘর থেকে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। সবার ঘর থেকে আল্লাহ কন্যা সন্তান দান করেন। এই জন্য আল্লাহ মোহাব্বত যাকে করেন তাকে কি দেন ভাই? কন্যা সন্তান দান করেন। আর কন্যা সন্তান পেলে আপনার কিভাবে মোহাব্বতের বহিঃপ্রকাশ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু উনসা ফালাম ইয়াদিহাব ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যুকুরা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত রে, আমার আল্লাহ যাকে একজন কন্যা সন্তান দান করেছেন, এই কন্যা সন্তান পাওয়ার পরে আমার বান্দা মন খারাপ করে নাই, আমার উম্মত নিজেকে নিজে ছোট মনে করে নাই। কন্যা সন্তান পাওয়ার পরে আনন্দিত হয়েছে। হওয়ার পরে ছেলে সন্তানকে কখনো কন্যা সন্তানের উপরে দেখে নাই, কখনো এই কন্যা সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করে নাই, সুন্দরভাবে লালন পালন করলেন। এই কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করলেন, উপযুক্ত পাত্রের হাতে তুলে দিলেন। রাসূল বললেন এই লালন পালনের উসিলায় আমার আল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। একজন কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালনের কারণে আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। অন্য হাদিসের মধ্যে রয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো দুইটা বোন অথবা তিনটা বোন অথবা দুইটা মেয়ে কিংবা তিনটা মেয়ে রয়েছে, তাদেরকে তুমি সুন্দরভাবে লালন পালন করে উপযুক্ত পাত্রের হাতে তুলে দিয়েছো, আমি রাসূল বললাম ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন,
যে ব্যক্তির একটি কন্যা সন্তান রয়েছেন, আল্লাহর নবী বললেন তাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দেয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দুইজন কন্যা সন্তান থাকে? আমার নবী বললেন, তাহলে আমার আল্লাহ তোমাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দেবে। সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আরো বেশি কন্যা সন্তান থাকে? আল্লাহর নবী বললেন, যদি আরো বেশি কন্যা সন্তান থাকে তাহলে জেনে নাও, তোমার যত কন্যা সন্তান আমার আল্লাহ ততটা জান্নাতের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তানকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। মনে করতে হবে এই কন্যা আমার আল্লাহর রহমতের কারণ, আমার আল্লাহর দয়ার কারণ। আল্লাহ বলতেছেন, বান্দারে, ছেলে দেওয়া মেয়ে দেওয়া এই দুইটার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর হাতে, তোমার স্ত্রীর হাতে নয়। বান্দা, এখন ছেলে দান করেছি, মেয়ে দান করেছি, পাওয়ার পরে তুমি এখন অনেকে তোমার অন্তরে গর্ব এসে যায়। অনেক সময় নিজের সন্তান যখন পেয়েছেন, সন্তানকে যথাযথভাবে মূল্যায়ন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, না রে বান্দা, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। বান্দা, সন্তান যখন দিয়েছি, তুমি জেনে নাও দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে সৌন্দর্যতা দান করেছি, তোমাকে সম্পদ দিয়েছি, দুনিয়ার মধ্যে নিয়ামত দান করেছি। বান্দা, এই নিয়ামত যখন আমি আল্লাহ তোমাকে স্পেশাল মোহাব্বতের মাধ্যমে দান করেছি, পৃথিবীর কেউ তোমাকে সন্তান দিতে পারে না। আমি আল্লাহ তোমার দাম্পত্য জীবনে সৌন্দর্যতার জন্য ছেলে সন্তান মেয়ে সন্তান দিয়ে সৌন্দর্যতা দান করেছি। বান্দা, মনে রাখবা, এই কন্যা সন্তান এই ছেলে সন্তান তোমার এই উপহার পেয়েছো তুমি, এটা অবশ্যই তোমার জন্য একটা সময় আবার পরীক্ষার কারণ হবে। যদি এই সন্তান পেয়ে তুমি সন্তানের হক আদায় না করো, সন্তান পাওয়ার পরে যদি সন্তানকে সুন্দরভাবে কোরআন হাদিস মতো লালন পালন না করো, ইচ্ছা মতো ছেড়ে দাও, ইচ্ছা মতো টাকা আছে যেমন ইচ্ছা তেমন বানাও, তাহলে আমার কাছে জবাব দিতে হবে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও বান্দারে, তোমার সন্তান সন্ততি এবং তোমার মাল তোমার জন্য সবচেয়ে বড় মুসিবত। সবচেয়ে বড় কি মুসিবত? মুসিবত প্রথমে বলতেছে আল্লাহ তোমাদের জন্য নিয়ামত। এই নিয়ামত যখন তোমার কাছে এসে গিয়েছে, এরপরে এই সন্তান একটা সময় সুন্দরভাবে লালন পালন না করলে কি হয়ে যাবে? মুসিবত। কি হয়ে যাবে? মুসিবত, আযাব, ফিতনা, বড় মুসিবত হয়ে যাবে। কেমন মুসিবত হবে? আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারু। আল্লাহ বলতেছেন, ওগো বান্দারে, তোমাদের স্ত্রীগণ রয়েছেন যারা, তারা সকলেই, তোমাদের স্ত্রীরা, তোমাদের ছেলে সন্তানরা কেমন মুসিবত হবে? আদুওয়াল লাকুম ফাহযারু, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। সবচেয়ে বড় শত্রু কারা হবে? স্ত্রী। সবচেয়ে বড় শত্রু কে হবে? স্ত্রী। সবচেয়ে বড় শত্রু কে হবে? সন্তান। আল্লাহ নিজে বলতেছেন সবচেয়ে বড় শত্রু হবে। ফাহযারু, তাদের ব্যাপারে সতর্ক হয়ে যাও। কেমন বড় শত্রু হবে তারা? আমার আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে বিচার দেবে। স্ত্রীকে যখন ধরবে, ও মেয়ে, কেন তুমি বেপরদায় চলেছো? জবাব দাও। ও মেয়ে, তুমি কেন কোরআন হাদিসের কথা শুনো, কোরআন হাদিস মতো জীবন গড়ো নাই? জবাব দাও। ও মেয়ে, নামাজ কেন পড়ো নাই? জবাব দাও। কোরআন তেলাওয়াত কেন পড়ো নাই? জবাব দাও। এইভাবে যখন মেয়েদেরকে ধরবে, মেয়েরা একটা কথাই উত্তর দেবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনাস সাবিল। তারা উত্তর দেবে এটা। আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনাস সাবিল। ওগো আল্লাহ, আমাদের তো কোনো দোষ নেই, আমাদের কোনো অপরাধ নয়। আমরা তো আমাদের বড়জনকে অনুসরণ করেছি, আমাদের বড়জন, আমাদের নেতাদেরকে অনুসরণ করেছি।
দুই ধরনের ব্যক্তির বিরুদ্ধে বিচার দেবে। এক নাম্বার হলো সাদাতানা, নেতাদের বিরুদ্ধে। দুই নম্বর ওয়াকুবর আনা, বড় জন যারা আছেন তাদের বিরুদ্ধে বিচার দেবে। কাদের বিরুদ্ধে বিচার দেবে? নেতা। যেই নেতার পিছনে আপনি দৌড়েছেন, যেই নেতা ওনারে হয়ে যায় ধরে লইয়া গুছে না, আয়ন আত্মেক মাদি দুন্ন দিব ইন্ন মাতে দুন্ন দিব ইতার অংশ ন লইনি ওই তো তুমি যাই রাতিয়ে দরিয়ে 1 লক্ষ কোটি লইলেছ না, নুদ নদীওয়া ইন্ন মাতে দুন্ন দে ইন এটা নদে আল্লাহ ইকে দে ইকের গান গজ্জুয়া। নেতা বলেছেন যাও তাকে ধরো মারো, আমি মারতে চলে গিয়েছি, নেতা বললেন তার ঘরে আগুন দাও, দিয়েছি। নেতা বলেছেন অমুকের গাড়িটা কেড়ে নাও, কেড়ে নিয়েছি। নেতা বলেছেন ও যাওয়ার সময় পথের মধ্যে ধরে তাপ্পরায় টাকাগুলো নিয়ে নাও, নিয়েছি। কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ আমার আপনার সামনে আমুলনামার খাতা নিয়ে যখন দাঁড় করাবে, তখন আমরা বলবো ইন্না আতানা সাদাতানা, ও আল্লাহ আমার নেতা বলেছেন আমার দোষ নাই। ওয়াকুবর আনা, ও গো আল্লাহ আমার দোষ নাই। আমার বড়জন বলেছেন, আমার স্বামী বলেছেন, আমার বড় ভাই বলেছে, আমার বাবা বলেছেন, ও গো আল্লাহ তাদেরকে ধরেন। সুম্মা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা। ও আল্লাহ আমরা অন্যায় করেছি, পাপ করেছি, এই জন্য আমাদেরকে যে পরিমাণ শাস্তি দান করবেন এর দ্বিগুণ শাস্তি আমার বড়জন এবং নেতাদেরকে দেন। তারা আমাদের বিরুদ্ধে কি বিচার দেবে? এই জন্য আল্লাহ বলতেছেন তারা তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু। আল্লাহ তারপর অন্য আয়াতে বলেন কি, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, সমস্ত মানুষের যখন আমি বিচার করা শুরু করব, বিচারের সময় তাদের নেতাকে সামনে রাখবো। নেতারা কটা রাখি বুয়া এটা হইত ফার নজুর, এটা এদিক দিন কেন করিব আল্লাহ? ও ভাই কিয়ামতের ময়দানের সময় কতক্ষণ হইত পারো না, কতক্ষণ এনে একদিন দুদিন ফাল্লার না, 50,000 বছর হবে। কয়দিন? 50,000 বছর। আমি একজন মানুষ, আমার হায়াত হইতে পারে 50 বছর, 60 বছর। 60 বছরের হিসাব দেওয়ার জন্য আমার আল্লাহ 50,000 বছর নেবে। কারণ হয়েছে আমার হিসাব শুধু আমার থেকে নেবে না, আমার কাছ থেকে আমার ছেলের হিসাব নেবে, আমার কাছ থেকে আমার মেয়ের হিসাব নেবে, আমার কাছ থেকে আমার বোনের হিসাব নেবে, আমার কাছ থেকে আমার অধীনস্থদের হিসাব নেবে, আমার কাছ থেকে আমার কর্মীদের হিসাব নেবে, আমার কাছ থেকে আমার যত হকদার রয়েছেন সকলের হিসাব নেবে। এই জন্য আমার আল্লাহ একদিন দুই দিন নয়, 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড় করাই রাখবে। এমন কঠিন অবস্থা হয়ে যাবে রে ভাই। হাদিসের মধ্যে আছে সূর্যকে আল্লাহ টান দেবে 9,30,00,000 মাইল দূরে। যে সূর্যটা আমরা বর্তমান দেখতেছি এটা কতটুকু দূরে? 9,30,00,000 মাইল দূরে। এত দূর থেকে সূর্যটা যখন আমাদের মাথার উপর তাপ দেয় আমরা সহ্য করতে পারি না, 20 মিনিটের বেশি রোদের তাপে দাঁড়িয়ে থাকতে পারি না, এত কঠিন অবস্থা হয়ে যায় কিয়ামতের ময়দানে। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সূর্যকে টান দিয়ে মাথার উপরে নিয়ে আসবে, মাথার উপরে এনে সূর্যকে বলবে, ও সূর্য তোমার কাছে যতটুকু কিরণ রয়েছে, যতটুকু গরম রয়েছে সম্পূর্ণ গরম তুমি কিয়ামতের ময়দানে ছেড়ে দাও। কিয়ামতের ময়দানের এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সূর্য মাথার উপর চলে আসবে মাথার মগজগুলো বক বক করে সিদ্ধ হবে, কারো চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে মগজগুলো গলে গলে পড়বে। সমস্ত মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি করবে। শুধু মানুষ নয়, সমস্ত নবী রাসূলুল্লাহ পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে। সর্বোপরি সকলে দৌড় দিয়ে বাবা আদম আলা নবীনা আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে ওগো বাবা
আপনি আমাদের সকলের বাবা, একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন। আল্লাহকে বলেন যদি জান্নাত দেওয়ার সিদ্ধান্ত হয় জান্নাত দিয়ে দেওয়ার জন্য, যদি জাহান্নাম দেওয়ার সিদ্ধান্ত হয় জাহান্নাম দিয়ে দেওয়ার জন্য। কিয়ামতের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারছি না, কিয়ামতের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারছি না। আল্লাহ যেটা দিতে চাই ওটা দিতে বলেন, আমরা আর কষ্ট সহ্য করতে পারছি। আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার সন্তানরে, এই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলার অধিকার আমার নাই। যাও তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালামের কাছে আমরা সকলে দৌড় দিয়ে যাব। নূহ আলাইহিস সালাম বলবে, আজকে আমারও কথা বলার অধিকার নাই। যাও মূসা আলাইহিস সালামের কাছে, আমরা দৌড় দিয়ে মূসা আলাইহিস সালামের কাছে যাব। তিনিও বলবেন আমারও কথা বলার অধিকার নাই। যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি দেখাই দিবেন ইসমাঈল আলাইহিস সালাম কাছে, তিনি দেখাই দেবেন আরেকজন নবীকে। এভাবে দেখাইতে 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 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যাব। ঈসা আলাইহিস সালাম বলবে, আজকের কিয়ামতের ময়দানে আমারও কথা বলার অধিকার নাই, তবে কে কথা বলতে পারে সেটা আমি জানি। তিনি হয়েছেন আমার আপনার নবী রহমতুল লিল আলামিন। যাও তার কাছে, যাও তার কাছে সুপারিশ করো। তিনি যদি কথা বলে আমার আল্লাহ অবশ্যই বিচার সংগঠিত করবে। সুবহানাল্লাহ। সেই রসুলের দরবার আমরা সকলে যাব। সেই রসুলের দরবারে যেতে যেতে কয়দিন লাগবে? 50 আলফা সানা, 50,000 বছর। সম্মানিত ভাইরা, ওই বিচার সংগঠিত করবেন। এই কিয়ামতের বিচারের অবস্থা দাঁড়াবো। তবে আল্লাহ কিছু সংখ্যক মানুষকে বাছাই করে আরশের নিচে ছায়া দান করবেন। ওই আরশের নিচে ছায়া প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। সকলে বলুন আমিন। যেহেতু কথা এসেছে একটু করে বলে ফেলি, ওই আরশের নিচে ছায়া প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে 1 নাম্বার হয়েছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। কে? ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ হল নৌহা টিয়ার মধ্যে আগে লইলে যাবি ন বিচার আগে হয় দিত কত গুণ দিবি ইবে নৌহা এসব। ন্যায়পরায়ণ হল নৌহা তো কাকুর লগে যোগাযোগ করিস হয় কি? তুই বেড়া আর কাছে আইন ফারেন না বেড়া, আর 2-4 দিন নচিনুস না, ইতার লোক যোগাযোগ করলি তৈ যাই গো নয় ভা। ইতার লগে যোগাযোগ করে যখন সাপ খুঁজতে না পারো সরম লাগিয়েছিল হেরি হাতিয়া গুণ দিলেলি তৈ যার গো নয় রে ভা। এই গুণেরই নেই পরায়ণ ন ইস বলে এগুন না। আহা, এ আর বিচারক যেগুলো আছে বর্তমান তো বিচারক বিচার করি বেললাই ন টিয়া খাই বেললাই আছে যে, আর বিচারক কল বিচার নগরে আরো লাগাই দেছে। বিচারক কল আর কিরি যাওয়া লাগাই দেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ রাজুলান তাহাব্বা ফিল্লাহ। আল্লাহর নবী বললেন 7 ধরনের ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। এমন ছায়া, ওই দিন সেই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া দেওয়ার জায়গা থাকবে সেই আরশের নিচে আমার আল্লাহ বাছাই করে করে কিছু মানুষকে ছায়া দান করবেন। সেই ছায়া প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে 1 নাম্বার হয়েছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। হক বিচার করে, বিচার করতে গিয়ে আত্মীয়তা দেখে নাই, বিচার করতে গিয়ে সম্পর্ক দেখে না, বিচার করতে গিয়ে বন্ধুত্বতা দেখে না, বিচার করতে গিয়ে নিজের রক্ত সম্পর্ক দেখে না, বিচার করতে গিয়ে নিজের নেতা কর্মী দেখে না, বিচার করতে গিয়ে হক বিচার করে আমার আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দান করবেন। 2 নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে। মসজিদে যখন আল্লাহু আকবার বলে সেই পাগলের মতো মসজিদের দিকে দৌড় দেয়। এমন ব্যক্তিকে আমার আল্লাহ বাছাই করে আরশের নিচে ছায়া দান করবে।
তিন নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যার যৌবনকাল ইবাদতের মধ্যে কেটেছেন। চার নম্বর রজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই ব্যক্তিগুলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য মহাব্বত করেছে। কিল্লে মহাব্বত করছে যুবা আল্লাহ কিল্লে হচ্ছে আল্লাহ আল্লাহ মহাব্বত হয় না। ওই ইমাম সাহেব উজুর আরা মহাব্বত করি, কিলে মহাব্বত করেছি উজুর নামাজ পড়াই আল্লাহ খুদালই তাকে ইল্লে ইয়ে নওয়া ইন নমাথে ইয়ে নওয়া কল যাতে বসাই তুই গিয়ে আগে যাই কুসর ওবো তুই সূরা ফাতিহা জানো না উসর ন লইবা ওবো ফজর নামাজ ফরজ করা খাত সুন্নত করা খাত উসর ন লই এগিন উসর লই তুই আগে। ওবো তুই তাশাহুদ জানো না, ওবো তুই কোরআন তেলাওয়াত করি জানো কিনা, ও বউ তুই ওজুর ফরজ জানো কিনে গিনু চললই তো। বর্তমান সময় এগুলা জিজ্ঞেস করে না। রাস্তা দি যার গো সুন্দর দেখি খলজত যাবে সময় দেখি ওই গড় তাইয়ের হরবা ইবাতে পছন্দ বাপে হদ দৌড়ি এটির জাত গোষ্ঠী ঠিক নাই, এটির বংশ ঠিক নাই, এটির মা ঠিক নাই, ফুয়া হদ আমায় অবা এত ওয়াস নমরাইও এটির লগে আর লগে 1 বছর আগত তুন ঠিক গেই আছে না নাই হওয়া আগত তুন ঠিক গেই হবা এই কি হন্ডেলে হতা হ ইল্লে যদি ওই যাই গু এই তুন বালা সন্তান আশা ঈদ তো ভালো সন্তান তুই আশা নগজ্য। কারণ আমার রসুল বললেন ফাসফার বিজাতিদ্দিন, দিনদারিত্বকে অগ্রাধিকার দিতে হবে রসুল বললেন। আর আপনি রসুলের কথা না শুনে রাস্তা থেকে সুন্দর দেখেছেন, কলেজে যাওয়ার সময় সুন্দর দেখুন কিন্তু সূরা ফাতিহা গো ফরিন্ন জানে, কলেজে যাওয়ার সময় রূপসী দেখলেন কিন্তু আলাম তারা গো ফরিন্ন জানে, বাপেরতে গাড়ি আছে বাড়ি আছে এগিন দেখি বউ লইয়া নিলে কিন্তু তুই ঘরত আনার পরে দেখো যে গরম মাইদি অশান্তির দাবানল দৌ দৌ করে জলের ফোয়ার অন্তর শান্তি নাই, বুঝে বুড়ি শান্তি নাই, বায়ুজ্ঞ শান্তি নাই। এটি গরত আয়ুনোর পরে গরত দুয়ে দেখছি দস্যতে রূপান্তরিত হয়ে যাই গু ওই কি নয়। কারণ কি? কারণ এই তো তুই অগ্রাধিকার দেওয়ার সময় দিনদারিত্বকে অগ্রাধিকার দেন নাই, রসুলের কথা আপনি শুনে নাই। ওই জন্য রসুলের কথা শুনতে হবে, দিনদারিত্বকে অগ্রাধিকার দিতে হবে। আপনারা নাম শুনেছেন এই কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ, কি নাম শুনেন নাই? কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ আজম কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি যুগ শ্রেষ্ঠ একজন ওলি ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি রহমতুল্লাহি আলাইহি, তার মা বিবাহ হওয়ার পূর্বে 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি রহমতুল্লাহি আলাইহির মা জানের বিয়ে হয়ে গেল, সন্তান পেটে আসলেন। মা 18 পারা কোরআন বারবার তেলাওয়াত করতেন, বারবার এই কোরআনগুলো তেলাওয়াত করতেন। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি রহমতুল্লাহি আলাইহি যখন পৃথিবীর জমিনে আসলেন, হুজুরের কাছে নিয়ে গেলেন 5 বছর হওয়ার পরে। হুজুর যখন তেলাওয়াত শুরু করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে যখন সূরা ফাতিহা হুজুর শুরু করলেন, এই কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি 1 আয়াত 2 আয়াত নয়, পুরো 18 পারা কোরআন এক বসাতে শুনিয়ে দিল। সুবহানাল্লাহ। হুজুর আশ্চর্য কি হজু ওয়া এটি কি করলে ফুয়া ওয়া 5 বছর ফুয়া একটা 18 পারা কোরআন তেলাওয়াত, আশ্চর্য হয়ে গেলেন। মা থেকে জিজ্ঞেস করতেছেন আপনার সন্তানকে কি আপনি 18 পারা কোরআন মুখস্থ করাইছেন কিনা? মা বলতেছে না হুজুর, আমার ছেলেকে তো মাত্র আপনার কাছে সবক দেওয়ার জন্য আনছি। তখন হুজুর বুঝতে পারলেন মা কোরআন তেলাওয়াত করেছেন। মা থেকে জিজ্ঞেস করলেন আপনার সন্তানকে পেটে নিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেছেন কিনা? তিনি বললেন হুজুর, আমি 18 পারা কোরআনের হাফেজ ছিলাম, আমার সন্তানকে পেটে নিয়ে আমি সবসময় এই কোরআন তেলাওয়াত করতাম। তখন হুজুর বলে উঠলেন যে আপনার তেলাওয়াতের কারণে আমার আল্লাহ 18 পারা কোরআনকে সন্তানের জেহেনের মধ্যে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা মনে রাখবেন, সন্তান যখন মায়ের পেটে আসেন, তার রূহ যখন আসেন, মায়ের অসুখকে আল্লাহ বন্ধ করে দেন। মায়ের নাভির সাথে সন্তানের নাভির সাথে একটা সম্পর্ক লাগাই দেন, একটা তার লাগাই দেন। মায়ের যতগুলো কাজ রয়েছেন প্রত্যেকটা কাজের প্রভাব সন্তানের মধ্যে প্রতিফলিত হয়। প্রত্যেকটা কাজ
কাজের প্রভাব কোথায় পাওয়া যায়? সন্তানের মধ্যে পাওয়া যায়। এই জন্য মনে রাখবেন, আমাদের যাদের সন্তান রয়েছেন, সন্তানকে পেটের মধ্যে নিয়ে আপনারা কখনো খারাপ কাজ করবেন না, অশ্লীল কাজে লিপ্ত হবেন না। যদি হন তাহলে সন্তানের মধ্যে খারাপ প্রভাব অবশ্যই পাওয়া যাবে। এই দোয়া যারা স্লোগান দিয়ে আসছেন সবাই বসে যান না, তোমার স্লোগান দিয়ে রাস্তা তুই জ্বর গুহা বই যাও গো, তোমার আসলে স্লোগান দিয়ে বলে ডাকে নিয়ে জানে তারা বই যাও, দেখুন বই যাও গো, বসে যান সবাই বসেন। যেটা বললাম, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাই, তিনি 18 কোরআন হাফেজ হয়ে গিয়েছেন। কোথায় থেকে? মায়ের পেটে থেকে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সন্তানের প্রত্যেকটা কাজের একটা প্রভাব সন্তানের মধ্যে পাওয়া যায়, মায়ের কাজের প্রভাব সন্তানের মধ্যে পাওয়া যায়। বর্তমান ডাক্তারদের একটা গবেষণায় উঠে এসেছেন, মা সন্তানকে পেটে নিয়ে যতগুলো কাজ করেন তার 90% কাজের প্রভাব সন্তানে রয়ে থাকে। আপনারা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেন না? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি, তিনি আরব থেকে বা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ভারত উপমহাদেশে এসেছেন। যখন ভারত উপমহাদেশে এসেছেন, মানুষকে যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছেন, দলে দলে অন্তর্ভুক্ত হচ্ছেন। তিনি মাকে গিয়ে বললেন, মা, আমি তো যেখানে যাই মানুষ দলে দলে মুসলমান হয়ে যায়, মানুষ দলে দলে আমার ইসলামের দিকে আসতেছে। মা, আমার গৌরব লাগতেছে, আমার খুশি লাগতেছে, আমার আনন্দ লাগতেছে। তখন মা উঠে বললেন, ও খাজা মুঈনুদ্দিন, এটা তোমার অহংকারের বিষয় নয়, এটি আমি মায়ের গর্বের কারণ, এটি আমি মায়ের গর্বের বিষয়, এটা তোমার গর্বের বিষয় নয়। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মা, এটা কিভাবে হতে পারে? এটা তো আমার মাধ্যমে মানুষ মুসলমান হচ্ছে, ইসলামে প্রবেশ করতেছে, আপনার কিভাবে আনন্দের বিষয় হতে পারে, আপনার গর্বের বিষয় কিভাবে হতে পারে? তখন মা উঠে বললেন, ও সন্তান রে, ও মুঈনুদ্দিন, তুমি যখন আমার পেটে ছিলা, তোমাকে পেটে নিয়ে আমি একটা রাতও ঘুমাই নাই। তোমার যখন আমার পেটে এসেছো, প্রত্যেক দিন রাত্রে তাহাজ্জুদের সময় আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাইতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, ওগো আল্লাহ, আমার সন্তানকে আপনি যুগ শ্রেষ্ঠ ওলি বানিয়ে দেন। এইভাবে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান বলেন, এটা আমার দোয়ার কারণে। আর তুমি যখন পৃথিবীর জমিনে এসেছো, তোমার দুধ খাওয়ার প্রয়োজন হইতো, তুমি টেঁটে করে কান্না করতা, মুখের মধ্যে আর কোনো ভাষা ছিল না। ও মুঈনুদ্দিন, তোমার মুখের যখন কান্না শুনতাম, সঙ্গে সঙ্গে অন্য মাদের মতো আমি গিয়ে কোলে তুলে নিতাম না, আমি আগে গিয়ে অজু করতাম, তারপরে তোমার মুখে দুধ দান করতাম। সুবহানাল্লাহ। এই জন্য মা তাহাজ্জুদের নামাজে কেঁদেছেন, অজু করে দুধ পান করে করিয়েছেন, যার কারণে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির জবানে আল্লাহ এত আসর দিয়েছেন, এত প্রভাব দিয়েছেন, তার হাতে ইতিহাসের কিতাবের মধ্যে রয়েছেন 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সন্তানকে পেটে নিয়ে আপনি যেই কাজ করবেন, সেই কাজের প্রভাব সন্তানের মধ্যে প্রতিফলিত হবে। আপনার আব্দুল কাদের জিলানী নাম শুনছেন না? আব্দুল কাদের জিলানী যুগশ্রেষ্ঠ ওলি ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তিনি এত বড় ওলি হয়েছেন, কিন্তু তার মাটা কেমন ছিলেন? মায়ের কারণে তিনি বড় ওলি হতে পেরেছেন। মাটা কেমন ছিলেন একবার দেখুন। তার বাবা ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। তিনি যখন তার মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গিয়েছেন, বললেন, আমার মেয়ে এমন কালো, পৃথিবীর আলো কখনো তাকে দেখে না, এত কুচকুচে কালো। তখন কাজাম এই
আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, এই মেয়েকে কিভাবে বিয়ে করেন যায়, জিবে ইল্লে খালামে ফোয়া ইবে কেন বিয়ে করছ। তিনি বিবাহের জন্য ওই অসন্তোষ প্রকাশ করলেন। তখন বলতেছেন, না না, অসন্তোষ প্রকাশ করা যাবে না, বিয়ে করুন ফরিব। তিনি শ্বশুরের কথা মতো বিয়ে করলেন। শ্বশুর বিয়ে ফরাই দিয়ে সুন্দর করে আগদ ফরাই দিয়ে, আহা কত সহজ ইসলাম। বিয়ে মানে সুন্নত, বিয়ে মানে কি সুন্নত, আর সুন্নত মানে সহজ। বিয়ে এন কি ওয়া ইন্নামাতে আন্নাকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী বললেন, বিয়ে হচ্ছে সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতে নয়। এই জন্য রসুলের সুন্নাত থেকে মুখ ফিরানো যাবে না। আর রসুলের সুন্নাত যেটা, সেটা হয়েছে উম্মতের জন্য সহজ। যে জিনিস আল্লাহ রসুল উম্মতের জন্য সুন্নত করেছেন, সেই জিনিস উম্মতের জন্য সহজ। এর চেয়ে সহজ কাম আর হইতে পারে না। বিয়েকে কঠিন বানিয়েছি আমরা, নহা আমরা কঠিন বানিয়েছি। বিয়ে হইলে মহল্লায় 10 লক্ষ টিয়া 20 লাখ টিয়া মহোদ্ধরণ ফরিব, বড় করে স্টেজ ছাড়ন ফরিব, 1,500 বরে খাবন ফরিব, ইসা মাছ লাইব, আইবের সমত কি হয় যে আইবের সময় মাঝে সাইলুন কুলো দন ফরিব, ফুল সেট ফার্নিচার লাইব, একখান গাড়ি লাইব, বড় টিভি লাইব। এগিন বেগিন আর যোগ্য যে এগিন কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। বিয়ে মানি সহজ, বিয়ে মানি কি ওয়া সহজ। আল্লাহ রসুল দিয়া রসুল্লাহ আর বিয়ে করতাম চাই। আল্লাহ রসুল তোতে কি আছে? হাজি ইয়া রসুল্লাহ কিছু নাই, স্বর্ণ নাই, কিছু নাই, রূপা নাই, লোয়ার আন্টিও নাই না। ইয়া রসুল্লাহ তো লোয়ার আন্টিও নাই, ওকে কি নাই ওয়া লোয়ার আন্টি লোয়ার ইবে ইয়া রসুল্লাহ আতি কি নিবে তৌফিক নাই। আল্লাহ রসুল কত তুই সুরা ফাতিহা সুরা ইখলাস ন জানো? জানি তো, ঠিক আছে, ইয়ে নই যে তোমার মোহর, ইয়ে তোমার বউরে শিখে দিও, মোহর আদায় হয়ে যাবে গো। সুবহানাল্লাহ, ই করলে সহজ নবা বিয়ে। ইন আরা বানাইছে কত কিছু লাইবুয়া না, গ্রাম্য নখাবাইলে আর কি হইব, 10 ডল্লা খানা খাবান ফরিব, গরু ধরন ফরিব, স্টেজ দন ফরিব, এডে মেফুয়ার মাদি কি নাম হয় যা আছে, ওডে কি গাড়ি লজন ফরিব, এনে জামাইরে মোটরসাইকেল দন ফরিব, এই দিতি 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 মেফুয়ার বাফে মেফুয়া বিয়ে দন মানি এটা ভিক্ষুক জন গো। এটা কঠিন বানাইছে কারা ভাই? আমরা। বাস্তবে বিয়ে কি নয় কঠিন নয়, বিয়ে সহজ, বিয়ে সহজ। আল্লাহ আমাদেরকে সহজভাবে করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, যেখান থেকে এসেছি, আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছে। আবদ্ধ যখন হচ্ছে, ওই শাশুর নিজে স্বামী রহমতুল্লাহ আলাইহি নিজে আগদ পড়িয়ে দিছেন, আগদ পড়িয়ে ঘরের মধ্যে ঢুকাই দিছেন। ঢুকার সাথে সাথে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বাইর হয়ে গেলেন, চিৎকার দিয়ে বাইর হয়ে গেলেন। হযরত স্বামী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি চিৎকার দিয়ে বাইর হয়ে গিয়েছো কেন? তিনি বললেন, আপনি তো বললেন আপনার মেয়ে কুচকুচে কালো, কিন্তু ঘরে ঢুকার পরে দেখলাম এমন এক সুন্দরী মহিলা, চেহারাওয়ালা, যার চেহারার দিকে তাকাইলে মনে হয় চাঁদও কখনো সুন্দর হইতে পারে না, চাঁদের থেকেও কোটি গুণ বেশি সুন্দর। এত সুন্দর মহিলা, আর আপনি হইন যে কুচকুচে খালো, ইন মিশতা নই নেওয়া, বুল নই নেওয়া। তিনি বলতেছেন, না না, আমার মেয়েকে আমি কুচকুচে কালো বলি, এজন্য পৃথিবীর কখনো পর পুরুষ আমার মেয়ের চেহারা দেখে নাই, এই জন্য আমার মেয়েকে আমি কুচকুচে কালো বলি, আমার মেয়েকে আমি অন্ধ বলি, কারণ পৃথিবীর পর পুরুষকে তার চোখ দিয়ে কখনো দেখে নাই, তিনিও কোনো পর পুরুষ বেগানা পুরুষও তাকে দেখে নাই। সম্মানিত ভাইয়েরা, এই আমাদের এইরকম আকাবিরা এরকম ছিলেন, যার কারণে তাদের থেকে যুগশ্রেষ্ঠ ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে। এই জন্য ভাইয়েরা, যদি ভালো সন্তান পেতে চান, তাহলে আপনার স্ত্রীকে ভালো বানাইতে হবে, ভালো স্ত্রী নির্বাচন করতে হবে, পর্দানশীল স্ত্রী লাগবে, কোরআন তেলাওয়াতকারী স্ত্রী লাগবে, নামাজ কালাম পড়নেওয়ালা স্ত্রী লাগবে। যদি এই সমস্ত গুণওয়ালা স্ত্রী যদি পেতে পারেন, তাহলে নিশ্চিত মনে রাখবেন, আমার আল্লাহ আপনার থেকেও যুগশ্রেষ্ঠ ওলি পাঠাইতে পারে।
এই জন্য সন্তান ভালো হইতে হইলে কি করতে হবে? একজন ভালো মা নির্বাচন করতে হবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য বাংলাদেশের মতো না, দাঁতমারা ইউনিয়নের মতো একটা ইউনিয়নের চেয়ারম্যান না হওয়া, পুরো ফটিকছড়ি থানার মতো একটা থানার এমপি না হওয়া, পুরো বাংলাদেশের মতো একটা দেশের প্রধানমন্ত্রী না, পুরো পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমাইতেন না। তিনি ঘরে ঘরে ঘুরতেন, দেখতেন নিজের এলাকার মানুষগুলো কেউ অনাহারে কষ্ট পাচ্ছে কিনা, কেউ দুঃখের মধ্যে, কেউ অভাব অনটনে কষ্ট পাচ্ছে কিনা, কেউ না খেয়ে ঘুমাচ্ছে কিনা, কেউ কষ্টের মধ্যে আছে কিনা খবর নিতেন। আজকে আমাদের মধ্যে যে সমস্ত মেম্বার চেয়ারম্যান আছে বলেও খবর নলয়, বড়োর আগুদি খাকু যেটা যা ডাকে বড়োর ফরদি চেয়ারম্যানের বাড়ি যাইতে আইসতে আইসতে জোতা 36 জোড়া সিঁড়ি যায়, এর পরেও চেয়ারম্যানের দরজা নখোলে। আছে না নাই? ও ভাইরা, এমন হয়ে গিয়েছে। আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খবর নিতেন, নিজে দেখতে আসতেন। রাতের অন্ধকারে এইভাবে একদিন বাহির হয়েছেন, দেখতেছেন একটা খেজুর পাতার ঘর, ওই ঘরের মধ্যে টিপ টিপ বাতি জ্বলতেছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের দরজার পাশে গিয়ে কান লাগিয়ে দাঁড়িয়ে গেল। দেখতেছেন ঘরের ভিতরে একজন বুড়ি মা মেয়েকে বলতেছেন, আমার মেয়ে দুধের মধ্যে একটু পানি দাও, কালকে অমুক ব্যক্তি দুধ দিতে বলেছে, দুধ পেয়েছি আজকে ছাগল থেকে দুধ দহন করে দুধ পেয়েছি মাত্র 4 কেজি, দুধ দিতে হবে 5 কেজি, 1 কেজি কম আছে, একটু পানি দিয়ে দাও। যদি পানি দিয়ে দাও কালকে সকালে আমি বরাবর 5 কেজি দুধ দিতে পারবো। মেয়ে উঠে কত মা কি তুই ফলোইও না হলো। মেয়ে বললেন কি কেন? ওই মেয়ে উঠে বললেন, ও গো মা, আপনি তো জানেন না বর্তমান যিনি ক্ষমতা পরিচালক রয়েছেন, যিনি বাদশা রয়েছেন, তিনি হয়েছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা মতো আল্লাহ কোরআন শরীফের 25 জায়গায় আয়াত নাজিল করেছেন, যার সিদ্ধান্ত মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, যার ব্যাপারে আমার নবী বললেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তিনি হইতো উমর, তিনি হইতো উমর। ও মা, এত কড়া শাসক, এমন কড়া বাদশার সামনে অধীনে থেকে আপনি দুধে পানি দেবেন, তিনি যদি জানতে পারে মা আপনার শরীরের সাথে মাথা রাখবে না। মেয়ে যখন এই কথা বললেন, মা উঠে হেসে দিলেন আর বললেন, ও মেয়ে, তুমি তো পাগল হয়ে গিয়েছো। এরকম দুধের মধ্যে পানি মিশাইতে মিশাইতে খালা চুল সাদা করি ফেলাই, 40 বছর ফার গড়ি ফেলাই, 50 বছর ফার গড়ি ফেলাই, বুড়োর দাঁতত ফুজি, তুই কি আর হাসি শিখে দিয়ে শুদ্ধ না? মেয়ে বলতেছেন, না রে মা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি আপনি এটা বলেন, ও মা আপনি জেনে নেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে গভীর রাত্রে ঘুমাইতে পারে, কিন্তু মা জেনে নেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি ইলাহ, যিনি রব, তিনি তো ঘুমান না, তিনি ঘুমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার তো ঘুমও নাই তন্দ্রাও নাই, মা তিনি তো তাকিয়ে রয়েছেন। ও মা রে, উমর ইবনুল খাত্তাবের হাত থেকে আপনি বাঁচতে পারেন, তবে মনে রাখবেন উমর ইবনুল খাত্তাবের রবের হাত থেকে আপনি বাঁচতে পারেন না। মা দুধে পানি আমি দিতে পারবো না। এই কথা যখন বললেন, উমর ইবনুল খাত্তাব ঘরের বাহির থেকে শুনতেছেন। এই কথা শুনে উমর চলে আসলেন, ফজরের নামাজ জামাতে পড়াইলেন, পড়ানোর পরে পুলিশদেরকে প্রেরণ করলেন, যাও যাও যাও, অমুক জায়গার মধ্যে একটা ঘর রয়েছেন, সেই ঘরের মধ্যে একজন বুড়ি মা এবং একজন মেয়ে আছে, 2 জনকে আমার দরবারে নিয়ে আসো। যখন পুলিশ বাহিনী আনতে গিয়েছেন, মা ভয় পেয়ে গিয়ে মা ওটি চিন্তা করতেছেন, হ্যাঁ রে, ধরা তো খেয়ে গেছি, কালকে রাত্রে যা বলেছি সব তো শুনে ফেলেছে মনে হয়। মেয়ে হত দমা তুই ফলেইও না হন, তুই বলো 40 বছর তুই দিয়ে আইয়র, কোনদিন বলো উমর ন ফুনে, এটা রাত 3টা বাজে হলি ফুনিব তোর মা, ডরের কোনো কারণ নাই। ও মা, যদি খামক্কা যদি ফুনিও যায় তারপরেও ডর নাই, কারণ আয় তো দুধত ফানি নদী, যদি দিতাম তাহলে না কঠিন বিচার হইতো। ও মা, অনেক হলি তো আয় নদী, তাহলে ডরার কোনো কারণ নাই। মা টেনশন নগর্য, চলো একখানা যাইতে যাইতে ওই নজালি কঠিন আরো বিচারে যাইব।
মা মেফুয়া দুইজনে ডরে ডরে এসে উমরের দরবারত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছেন, ও মা, আপনাকে ডেকেছি কোনো বিচারের জন্য নয়, আপনাকে ডেকেছি আপনার একমাত্র কন্যাকে আমার ছেলের বউ বানিয়ে আমি ঘরে তুলতে চাই। কারণ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন এই মেয়ের অন্তরে আল্লাহর ভয় রয়েছে। এই মেয়ের আল্লাহর ভয়ে দুধে পানি দেন নাই, দুধে পানি দেওয়ার জন্য রাজি হন নাই। উমর বুঝে নিল যেই সন্তানের অন্তরে আল্লাহর ভয় রয়েছেন, ইনার ঘর থেকে অবশ্যই আল্লাহ ভালো সন্তান দান করবে। সুবহানাল্লাহ। সেই ঘর থেকে ওমর ইবনুল আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের পঞ্চম খলিফা, তার ঘর থেকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য মনে রাখবেন, যদি ভালো সন্তান পেতে চান তাহলে কি করতে হবে? গোরাজে ফেলে মাল ভালো মা আনতে হবে। কি করতে হবে? ভালো মা, ভালো মা, ভালো মা, ভালো মা নির্বাচন করতে হবে। পর্দানশীল, নামাজ পড়ে, এগুলা দেখতে হবে। এত আগে যুগত হয়তো আইয়া মাসি বলি গিয়ে নয় গিয়ে জাতির মেফা খালা বালা নদীর পানি ইন আগে হয়তো জরিয়া নয় ন ইয়া গে ইয়া তো আজ হয়তো রাস্তার তুন আর কলেজত তুন স্কুলত তুন, তাই না? ইয়া তো আজ ইল্লেওয়া না না, আগের রসমে ফিরে যান। বাস্তবতা ছিল আগেরটা, এখন আমরা যেগুলো আপডেট দেখতেছি এগুলো সব সংবং। বাস্তবতার মধ্যে শান্তি নাই। যদি শান্তি পেতে চান, এক নম্বরে হচ্ছে ভালো মেয়ে নির্বাচন করতে হবে। দুই নম্বরের ভালো সন্তান পাওয়ার জন্য সন্তানের জন্য দোয়া করতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তার বয়স ৮৬ বছর হয়ে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ওগো আল্লাহ, আপনি আমাকে একজন পৌত পবিত্র সন্তান দান করুন। আমার বয়স বেড়ে গিয়েছে, সন্তান হওয়ার সময় শেষ হয়ে গিয়েছে, আমার স্ত্রী বন্দা হয়ে গিয়েছে। ও আল্লাহ, আমার বিশ্বাস বন্দা স্ত্রী থেকেও সময় শেষ হওয়ার পরেও সন্তান দিতে পারেন আপনি। আপনি আমার জন্য একজন ভালো সন্তান দান করুন। আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দান করেছেন। তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আমাকে নেক সন্তান দান করুন, নেক সন্তান দান করুন। আল্লাহ বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তাকে সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভালো সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে ২ নম্বর শর্ত কি? আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কিরকম দোয়া করব, এটাও কোরআনের অন্য আয়াতে শিক্ষা দিচ্ছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষা দিচ্ছেন, বান্দারে আমার কাছে দোয়া করো। ওগো আল্লাহ, আমার স্ত্রীকে আপনি এমন বানিয়ে দেন যে স্ত্রীর চেহারার দিকে তাকাইলে আমার চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। স্ত্রীর লাই দোয়া করিবেন, আল্লাহ শিক্ষা দেন দোয়া। আল্লাহ বলতেছেন, তুমি বলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আমাকে এমন স্ত্রী দান করুন, আমাকে এমন সন্তান দান করুন যে সন্তানের চেহারার দিকে তাকাইলে, যে স্ত্রীর চেহারার দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহ, এমন স্ত্রী আপনি আমাকে দেন না। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ চাওয়াটা শিক্ষা দিয়েছেন। আমরা তো জীবনেও চাই নাই, চাইডা হওয়া বলেও আল্লাহর কাছে ন কই, ও আল্লাহ আর বউগর একখানা বালা বানাই দাও না, কই না কোনোদিন ওয়া জীবন ন কই ওয়া আর বউগর আর মন মতো চলি বললে তৌফিক দাও না।
একবারও নো হইয়া এর পরেও আর বউজা আল্লাহ বার রান্ধি এর তো বহুত বেশি আইজু গড় ফালাই ন দাইজি এর তো বহুত বেশি একবারও আল্লাহর কাছে ন চাইলাম আল্লাহ সংসারে বার রান্ধি দিয়েছি এর তো বহুত বেশি হওয়া চাই না কোনোদিন। এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর যেভাবে শিক্ষা দিয়েছেন ওভাবে বলতে হবে। যদি আরবিতে না পারি বাংলাতে বলবো, গো আল্লাহ আমাকে এমন স্ত্রী দান করুন, এমন সন্তান দান করুন, যে সন্তানের চেহারার দিকে তাকাইলে, যে স্ত্রীর চেহারার দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহ তেমন সন্তানের তেমন স্ত্রীর মালিক আপনি আমাকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহ। ও বান্দা, পৃথিবীর মধ্যে যত কিছু দেখতেছো সব কিছু আমার আল্লাহ তোমার জন্য নিয়ামত দিয়েছেন, আর সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একজন ভালো স্ত্রী। একজন ভালো স্ত্রী। ভালো স্ত্রী থেকে শান্তির জায়গা আর কিছু হইতে পারে না। অনেক দূর গরম মাদি বহুত কিছু কষ্ট বষ্ট করে আইসন গড়ত আইনের ফরজ যদি বউ যদি হয় গামছা গান যদি সামনে লই যাই দে ধরন হওয়া একখানা গগান মোসন অনেক বহুত কষ্ট করে আইসন ফানলার ধরেন এক গলা শরবত খান একখানা বইও নাই অন্যরা বাতাস করি এনে কষ্ট কিনার কষ্ট লাগবো না লাগবো না। আর যদি আপনি ঘরে ঢুকেছেন স্ত্রী হয়তো আমার খাম এসে যান বহুত খাম করি যান চলে এসি বহুত হেঁড়ে বেড়া ইয়েন যদি হয় বার যত কষ্ট পেয়েছেন ঘরে ঢুকার পরে কষ্ট আরো বেড়ে যাবে, জ্বালা আরো বাড়ি যাবে গো, সেই ঘরে শান্তি হবে না। এই জন্য আমার নবী বললেন আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার মধ্যে যত নিয়ামত দেখতেছো, তোমার টাকা বাড়ি গাড়ি দালান কোটা যা দেখতেছো সব বন্দা তোমার জন্য আমার আল্লাহ নিয়ামত দান করেছেন। আর সব নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হয়েছেন একজন ভালো স্ত্রী পাওয়া। একজন ভালো কি পাওয়া? স্ত্রী পাওয়া। স্ত্রী সান্ত্বনা অনেক বড় সান্ত্বনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওহী নাজিল হয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী যখন নাজিল হয়েছেন, আল্লাহর নবী অসুস্থ হয়ে গিয়েছেন, শরীরে জ্বর এসে গিয়েছেন। আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করেছেন, গিয়ে বললেন ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, আমার মনে হচ্ছে আমি ধ্বংস হয়ে যাব, আমি হালাক হয়ে যাব, আমি অসুস্থ হয়ে গিয়েছি। ও খাদিজা আমার উপর জিবরাইল এসেছে, আমিও মনে হয় আর বাঁচবো না, আমাকে একটু কম্বল দিয়ে আচ্ছাদন করে দাও, ডেকে দাও, একটু আমাকে শোয়ার ব্যবস্থা করে দাও, আমার গায়ে জ্বর এসে গিয়েছে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন, কাল্লাহ ওয়াল্লাহ মা ইউযিকাল্লাহু আবাদা, ও নবী আপনার টেনশনের কোনো কারণ নাই, পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারে না। এই কথা যদি স্ত্রী যদি হয় এখন আবার অনেক একটা ক্যাশারির তৈত্য এলে যদি হয় ফুয়াতে জামাইতে বলবারই না যাবে গুনা ওয়া। আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন, কাল্লাহ ওয়াল্লাহ মা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ করে বলছি কখনো আমার আল্লাহ আপনার ক্ষতি করবে না, কখনো আমার আল্লাহ আপনার ক্ষতি করবে না। আপনি চিন্তা করিয়েন না, আপনি টেনশন করিয়েন না, কোনো টেনশন নাই, আমি খতিজাত আছি, আপনার পাশে দাঁড়িয়ে গিয়েছি, কোনো টেনশন করিয়েন না। ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ও রাসূল আপনার কাছে এমন কিছু গুণ রয়েছেন পৃথিবীর কোনো পুরুষের কাছে এমন গুণ নাই। এমন কিছু গুণ আপনার মধ্যে রয়েছে। এক নম্বরের গুণ হয়েছে ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন, আত্মীয়তার খবর নেন, আত্মীয়দের খবর নেন, আপনি এক নম্বরের গুণ। ওয়া তাহমিলুল কাল্লা, যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝাগুলো বহন করে দেন। ওয়া তাকসিবুল মাদুম, যাদের মধ্যে যারা বোঝাল গে, যাদের মধ্যে যারা বিধবা রয়েছেন বিধবাদের পাশে গিয়ে দাঁড়া দেন। ও তুঈনু আলা নওয়াইবিল হক, 4 নাম্বার হয়েছেন যেই সমস্ত হকদার রয়েছেন হকদারকে হক পেতে আপনি সহযোগিতা করুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এই কথাগুলো বলে বলে সান্ত্বনা দিচ্ছেন। স্বামীর পাশে গিয়ে যদি স্ত্রী এভাবে সান্ত্বনা দেয়, ওয়া তোমার তো কোনো টেনশন নাই, ক্ষণ করে বুঝো তোমার ক্ষতি, পৃথিবীর কোনো পুরুষ তোমার খেসফারিন না পারে, আয় আসি দিন না ওয়া তুই ইল্লে করো শোনো না, তোমার তো ইল্লে গুণ আছে, তোমার মতো ভালো মানুষ কেউ অন্য পারে, ক্ষণ ক্ষতি করে বুঝো তোমার। এই কথা যদি কোনো স্ত্রী হয় এনে জামাইতে বল দ্বিগুণ বাড়ি না যাবে গুলো হওয়া।
আল্লাহ নবীর ইল্লাগ ভাবে স্ত্রী সন্তান। আর যদি বউ হয় জানাবা তুই গো বেটা না ভা এটা ইল্লা হইলেও বুড়া শক্তি তাই বুনা আর যত বড় বাহাদুর ওই বুয়ক উগ্র বলে ফিসাব আসিল ইতার বউ বলে হনমতো ফির মারি বেল্লা রাজি ন। অনেক ভালো ঘর আলেমের ঘরেও জালেম পরে, আলেমের ঘরের স্ত্রীও অনেক জালেম পরে। আল্লাহ পরীক্ষার জন্য দেয় আর কি ভাই, ওই এটা সহ্য করে নিতে হয়। অনেক সময় আলেমদের ঘরে এরকম জালেম হয়। স্ত্রীটা বড় জালেম ছিলেন, স্বামীকে কখনো পীর বলতে রাজি নয়। পৃথিবীর সবাই তাকে অলি বলে, কিন্তু স্ত্রী কখনো তাকে কি বলে না, অলি বলে। অলি মানতেও রাজি নয়, এরকম অলি মানতেও রাজি নয়। তিনি বুজুর্গ ছিলেন। তিনি একদিন রাত্রে এশারের নামাজের সময়, বর্তমানের মতো এরকম ঘরের ভিতরে বাথরুম ছিল না, বাহিরে বাথরুম, কূপ থেকে পানি উঠাইতো। পীর সাহেব হুজুর তার মুআজিজা, যেহেতু পীর মানুষ, তার কেরামত দিয়ে তিনি ওই বউর সামনে দিয়ে উড়ি গিয়ে বউ সামনে দিয়ে কি গিয়ে দেওয়া উড়িয়ে গিয়ে দেরি পীরের কেরামতের মাধ্যমে। কেরামতের আউলিয়া হকুন হাদিসের মধ্যে আছে এই অলিদের